লাইন যাবে এই মতো অবস্থায় এখানে যে বাড়িগুলো দেখছিল সব ভাঙা হবে। হ্যাঁ, এখানে আপনারা এখন তাহলে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি টাকা পয়সা। কি বলছে রেল দপ্তর থেকে? রেল দপ্তর বলছে যে পাবেন, কিন্তু কোন অনেকেই আসে, অনেকেই অফিসাররা আসে, সবাই দেখে বলে, কিন্তু টাকা এখনো পায়নি। এই যে আপনি যেখানে দাঁড়া আছেন আপনার মুখোমুখি যে বাড়িটা স্বপ্নের, হ্যাঁ, এই বাড়িটাও তো ভাঙবে এবং হ্যাঁ, এর সঙ্গে আরো বাড়ি ভাঙবে। আরো তো ভাঙবে। এদের কি ক্ষতিপূরণ দিবে রেল? সে ক্ষতিপূরণ দিবে কি না দিবে সেটা রেলওয়ালা ওনাই জানে। আমাদের পাকা বাড়ি, এমনি বাড়ি সব ভেঙে যাচ্ছে। তো কি বলছে ক্ষতিপূরণ নিয়ে? ক্ষতিপূরণ নিয়ে এখনো কিছু বলে নাই, টাকা পয়সাই তো দেয়নি। আপনারা কি জানিয়েছেন ঊর্ধ্বতন আমরা জানিয়েছি, কর্তৃপক্ষকে? বলে কি দিব এই সময়সীমা? সময়, এই 2 মাস পরেই টাকা দেবো। এটা কে বলছে? এই যে ভিডিও। আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন? এই মুহূর্তে চাচ্ছি আমাদের টাকা পয়সা দিক, আমরা ভেঙে টেঙে নিয়ে সরে দেবো আমাদের বাড়ি। এই দেখো, দেখেন কত লোক এই টাকার এই বাড়ি করেছে, টাকা অন্যর কাছ থেকে ধার বাটোরা নিয়ে জায়গা কিনেছে, কিনে কি বলছে যে রেলওয়ালা টাকা দিবে তখন তোমাকে টাকা দেবো। তো আজ অবধি সে ওনারা কি ঘুরতেছে, টাকা দিচ্ছেও না, আর ওই জাগালাকেও টাকা দিতে পারছে না, রেলওয়ালাও দক্ষিণ টাকা দিচ্ছে দক্ষিণ না। দিনাজপুর জেলার বালুরঘাটের সাংসদ তো ডক্টর সুকান্ত মজুমদার, তো তার সাথে কি কথা বলেছিলেন এই বিষয়ে? সেটা আমরা বলতে পারবো না। আপনারা কি কথা বলেছিলেন সুকান্ত মজুমদারের সাথে এই বিষয়েতে? না, এটা আমরা কোনো ওনার কাছে বলা হয়নি। তো বিডিওর কাছে সব বলছে। কি বলছে বিডিও সাহেব? বলছে দিব 2 মাস হোক, 2 মাস কি 3 মাস পর। এরকম তালবাহানাই করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এরকম করে যাচ্ছে। এর আগে বললো যে ভোট হলো, ভোট হোক তারপরে টাকা দেবো। তো ভোট হয়ে গেল, ভোট হওয়ার পর তারপরে আমাদের এই লোক, পাড়ার লোক সব গেল, বলল কি আচ্ছা ভোট হয়ে গেল আর পরে আবার দেবো। এই তো এই তোমার এই 2 দিন তো আগে এখন দিয়েছিল। তাহলে আপনারা কি চাচ্ছেন? শেষ প্রশ্ন, কি চাচ্ছেন আপনারা এখন? শেষ প্রশ্ন, আমাদের টাকা দিক, টাকা দিলে পরেই আমরা। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার।